Allah, 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 Allah. তো আপা বলে যে ঠিক আছে তুমি তোমার ছেলে দাও, আমি আমার ছেলে দিই। তো বাবু বশির সাহেবের ছোট ছেলে হয় আর আমি আমাদের বাবু বশির সাহেব আর আব্বাজান রহমতুল্লাহ দুইজনে মনোনীত রহমতুল্লাহ আলের কাছে নিয়ে গেছেন। আর নিয়ে গিয়ে বলছেন যে আমরা এদের দ্বারা কাকরাইলের মাদ্রাসা শুরু করতে চাই। আপনি যদি মেহরবানি করে এজাজত দেন। হযরত মনোনীত রহমতুল্লাহ আলী এজাজত দিচ্ছেন। আব্বাজান আর মাওলানা বাবু বশির সাহেব আমাদের দুইজনকে এনে কাকরাইলে, তখন ওই কাকরাইলে ঢুকবার জন্য একটা আপনাদের খেয়াল আছে কিনা মোটা অনেক মোটা জামাকে পুরা টেনে গেছিল, যেটা এখন ভেঙে ফেলেছে। ওইটার উপরে আর নিচে দুইটা থাকছিল। নিচের রুমের মধ্যে মাদ্রাসা কায়েম হয়েছে আর উপর রুমের মধ্যে মনোনীত রহমতুল্লাহ আলী থাকতেন। যখন মনোনীত রহমতুল্লাহ আলী আমাদের বাংলার পূর্ব পাকিস্তানে আসতেন তখন মনোনীত রহমতুল্লাহ আলী উপরে থাকতেন। তো নিচের কামরায় মনোনীত রহমতুল্লাহ আলী দেখে দিলেন যে এখানে কাকরাইলের মাদ্রাসা শুরু করো তোমরা। আমাদেরকে বাবু বশির সাহেব ওনার ছেলে ছোটটা আর আব্বা আমাকে দিয়ে ওই কাকরাইলের মাদ্রাসা শুরু করালেন। এই কাকরাইলের মাদ্রাসার ইতিহাস হযরত মাওলানা ইউসুফ রহমতুল্লাহ আলাইহির জমানা থেকে ওনাদের তাওয়াজ্জু, ওনাদের দোয়া, ওনাদের চোখের পানি, ওনাদের একটা দিলের তামান্না। ওস্তাদ ছিলেন ওই সময় চিটাগাঙ্গের এক হাফেজ সাহেব, ওনাকে আনছিলেন। তো ওই জমানা থেকে আল্লাহর ফজল, আল্লাহর করম, আল্লাহর মেহেরবানি, আল্লাহর দয়া, আল্লাহর ইহসান, ওই জমানায় যারা বুজুর্গরা ছিলেন ওনাদেরও দিলের একান্ত তামান্না, একান্ত আগ্রহ, ভিতরে টুকরিয়ে উঠা আমার এটা ছিল যে কাকরাইলে একটা মাদ্রাসা কায়েম হয় এবং কাকরাইলে একটা মাদ্রাসা দায়নি ভাবে চলতে থাকে। ওনাদের ওই জমানায় বুজুর্গদের কথা বলছে বাবু বশির সাহেব রহমতুল্লাহ। তো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, ওই বুনিয়াদের পর থেকে আল্লাহর ফজল, আল্লাহর করম এই পর্যন্ত কাকরাইলের মাদ্রাসাটা বছর দুয়েকের আগ পর্যন্ত বলবো আর কি যে আল্লাহ অত্যন্ত আমন আমান, অত্যন্ত আফিয়তের সাথে, অত্যন্ত নিরাপদ ভাবে আপনারা যারা সারা বাংলাদেশের ভিতরে এক একটা জেলার জিম্মাদার সাথী এবং আপনাদের আগে যে সমস্ত জিম্মাদার সাথীরা ছিলেন ওনাদের আওলাদ সন্তানদের দ্বারাই এই গত 2 বছর আগ পর্যন্ত আল্লাহর ফজল কাকরাইলের মাদ্রাসাটা ওই বুনিয়াদী ভাবে যে তরতিবে, যেই নিয়মে, যেই দরদে, যেই চোখের পানিতে চলছিল আল্লাহর ফজল, আল্লাহর করম এই পর্যন্ত ওই মাদ্রাসাটা ওইভাবে আল্লাহ দিন 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 এটাকে তারা উন্নতি দিতে 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 এই পর্যন্ত পৌঁছিয়েছিলেন। এইটার ভিতরে বলতেই হয়, না বলেই পারছি না, বলতেই হয়। যদিও এখানে অনেক মুরব্বীরা আলহামদুলিল্লাহ আল্লাহর ফজল বসে আছে, আমাদের হুজুর হযরত মাওলানা জুবাইর সাহেব আমার বারাকাতুহু আল্লাহ আমাদের সব আকাবেরদের হায়াতের মধ্যে, নেক হায়াতের মধ্যে ইন্তেহাই বরকত দান করেন। আল্লাহ তাআলা আমাদের সব আকাবেরদের সেহতের মধ্যে ইন্তেহাই সেহতমন্দি আল্লাহ তাআলা দান করেন। ওনারা সব এখানে হুজুররা বসে আছেন। হুজুরের রক্ত পানি করা, হুজুরের রক্ত পানি করা মেহনতের নতিজায় বছরের পর বছর, যুগের পর যুগ, যুগ যুগ ধরে কাকরাইল মাদ্রাসাটা আল্লাহর ফজল, আল্লাহর মেহেরবানি, আল্লাহ তার একক ফজল দিয়ে আমন আমানের সাথে এই স্তর পর্যন্ত, মিশকাত পর্যন্ত পৌঁছিয়েছিলেন। আল্লাহর কাছে বিচার, আল্লাহর কাছে শুধু বলা, আর কাউরের কাছে বলা নাই, না আপনাদের কাছে কোনো শিকায়াত করছি আর না কাউরের কাছে, শুধু আর শুধু, শুধু আর শুধু আল্লাহর কাছে বলছি এই মাদ্রাসাটা যাতে শেষ হয়ে যায়, এই মাদ্রাসাটা যাতে খতম হয়ে যায়, এই মাদ্রাসাটার আর কোনো অস্তিত্ব বাকি না থাকে, এইটার জন্য একটা বাংলাদেশের তবলিগের নামে মেহনত করেওয়ালা, তবলিগের লেভেল দিয়ে মেহনত করেওয়ালা জমাত উঠে পড়ে লেগে মাদ্রাসাটাকে শেষ করে দেওয়ার জন্য তারা তাদের আপ্রাণ চেষ্টা, তাদের আপ্রাণ চক্রান্ত, তাদের আপ্রাণ এলাকার ভিতরে সাথীদেরকে, গার্জিয়ানদেরকে, ছেলেদের বাপদেরকে
ছেলেদের মুরব্বীদেরকে বলে বলে ছেলেদেরকে কাকরাইল থেকে সরিয়ে দেওয়া, আর নতুন ছেলে যাতে কাকরাইলে আসতে না পারে এইটার জন্য এলাকার ভিতরে কাজ করে করে কাকরাইলের মাদ্রাসা থেকে বন্ধ করবার জন্য, ছাত্ররা যাতে না আসতে পারে এই জন্য গত 1-2 বছর ধরে তারা কাজ করছে, আওয়াজ লাগাচ্ছে কাকরাইলের মাদ্রাসাটা শেষ হয়ে যায়। আর আপনারা জানেন কাকরাইলে যেহেতু জায়গা সংকুলন হচ্ছিল না, আর আল্লাহর ফজল আমাদের বাংলাদেশের দিকে, যেটা আমি মশওয়ারার শুরুতে আপনাদের খেদমতে আরজ করতে চেষ্টা করেছিলাম, যে আলমী পায়মানাতে সারা বিশ্বের শুরা এবং কাম কর্নেওয়ালা সাথীদের বাংলাদেশের প্রতি যে একটা দরদ, মায়া, আন্তরিকতা, টান, যার নতিজায় অনেক বিদেশি ছেলে পেলে, অনেক দেশের অনেক বিদেশি ছেলে পেলে কাকরাইল থেকে পড়ে হাফেজ হয়ে, আলেম হয়ে তারা এলাকায় এলাকায় দাওয়াতের মেহনতের ভিতরে আগে আগে রয়েছে। জমা বাংলাদেশ থেকে বিদেশ থেকে যায়, তাদের তর্জমা, তাদের সাথে চলা, তাদেরকে রাহাবরি করা নিয়ে কাকরাইলের ফারেগি বিদেশের ছেলেরা চলছে। ওই বিদেশি ছেলেদের তাকাজার কারণে আর আমাদের দেশি ছেলে পেলে বেশি হয়ে যাওয়ার কারণে কাকরাইলেরই একটা অংশ, কাকরাইলেরই একটা চুজ, কাকরাইলেরই একটা শাখা টুঙ্গির মাঠে ময়দানে খোলা হয়েছে, যেখানে মক্তব আর যেখানে হেফজখানা ছেলেপেলেরা থাকে, বাকি কিতাবখানা, এবং বিদেশি ছেলেপেলেরা কাকরাইলে থাকে। এখনো বিদেশি ছেলেপেলেরা কাকরাইলের থেকে তালিম নিয়ে, কাকরাইলের আসাদায়ে গ্রামের কাছে থেকে তালিম তরবিয়ত পেয়ে তারা আপনা আপনা এলাকায় গিয়ে দাওয়াতের মেহনতও করছে, আবার তালিমেরও খেদমত করছে। এত বড় একটা ফায়দা, এত বড় ব্যাপক আলমী পায়মানাতে এত বড় একটা উপকারিতা, যেটার বুনিয়াদ মৌলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি রেখে যাওয়া, সেটাকে শেষ করে দেওয়ার জন্য একটা চক্রান্ত কাজ করছে। আপনারা কি এই চক্রান্তের সাথে সাথ দেওয়ার জন্য একমত? আপনারা কি চান? মাদ্রাসাটা জিন্দা থাকে, বাকি থাকে, না মাদ্রাসাটা শেষ হয়ে যায়? আপনাদের অন্তরের অন্তঃস্থল এই মাদ্রাসার প্রতি দয়া মায়া দিয়ে কি বলতে চায়? মাদ্রাসা বাকি থাকবে না মাদ্রাসা শেষ হয়ে যাবে? جزاك الله